This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিঙ্গুরে নার্সের রহস্য মৃত সিবিআই তদন্ত দাবি পরিবারের। পুলিশের তদন্তে অনাস্থা সিবিআই দাবি মৃত নার্সের পরিবারের। প্রণয়ের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা পুলিশের অভিযোগ প্রতিবেশী। আমি যা চেয়েছিলাম আমার কথা মতো সেভাবে ইনভেস্টিগেশন হয়েছে। আমি যেটা চেয়েছিলাম সিবিআই তদন্ত চাইছি, সিবিআই তদন্ত চাইছি, সিবিআই তদন্ত চাইছি, সিবিআই তদন্ত চাইছি। কেউ কি সঠিক বিচার পেয়েছে রাজ্যের কাছে, রাজ্য পুলিশের কাছে কোনো বিচার পেয়েছে? আমার তো মনে তো পাওনি, তোমরা কেউ পায়নি। তো সেটা হিসেবে আমি বলছি যে আমার সবাই যখন দেখছি রাজ্য পুলিশের কাছে তো কেউ পাচ্ছে না, তো আমি কী করে পাবো? সেটা আমার কী করে ভরসা পেতে পারি? সেটা জেনেই আমি মনে হচ্ছে যে আমার সিবিআই তদন্ত করা উচিত। কারণ যে জায়গায় একটা মেয়ে মারা গেছে, মেয়ে মারা যাওয়ার পর মেয়ের গার্জেন যখন আমার বাবা মা যখন যায়, সে জায়গা তো মেয়ের ওখানে স্পটে তো আমার মেয়ে ছিলই না, সেই লাশ অন্য জায়গায় পালিয়ে গিয়েছিল। তো সেই জায়গায় কী করে করতে পারছি প্রমাণ? হ্যাঁ, ওটা দেখে আমাদের সন্দেহ হয়েছে। সে জায়গায় তো মানুষ সন্দেহ করতেই পারে যে তাহলে প্রমাণ লোপাট করার জন্য এরকম করেছে। পরিবার কনফিডেন্ট যে সুইসাইড করার কথা নয়। রাজ্যের ল অ্যান্ড অর্ডার যে একেবারে নিচে চলে গেছে, কোনো কিছু ঠিক প্রপার ইনভেস্টিগেশন হচ্ছে না। অবশ্যই সিবিআই চাইব। তাদের পরিবার চাইছে, তাদের পরিবারের রাজ্য সরকারের প্রতি আস্থা নেই। পুলিশ মেশিনারি সিন্ডিকেটের কথা মতন চলছে। তো সেখানে একটা ন্যারেটিভ অলরেডি তৈরি হয়ে গেছে, মানুষ আস্থা রাখতে পারছে না, আস্থা রাখছে না। তো সেই জন্যে সিবিআই তদন্ত হোক, এবং সিবিআই তদন্ত হলে অনেক বেটার, কারণ কি মানুষের আস্থা সিবিআইয়ের প্রতি, তো সেই জন্য চাইছি সিবিআই তদন্ত হোক না, অসুবিধা কি আছে? যদি সিবিআই তদন্তেই সমাধান হয়, অভয়ার ক্ষেত্রে তো সিবিআই তদন্ত হয়েছিল। হাইকোর্টের রায় যদি থাকে সিবিআই তদন্ত হবে, সেটা তো কোর্টের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু অভয়ার ক্ষেত্রে যখন সিবিআই তদন্ত হয়েছিল, কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, সিবিআই প্রমাণ করেছিল যে হ্যাঁ সেই অপরাধী। যেই ঘটনায় আমাদের লুকোনোর কিছু নেই, সেই ঘটনায় যে খুশি তদন্ত করুক। যদি কোর্ট মনে করে সিবিআই তদন্ত হবে, আমাদের কোর্টের বিরুদ্ধে বলবার কিছু নেই। কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই যে দুজনকে মেইন অ্যাকিউজ তাদেরকে গ্রেপ্তার করেছে। আপাতত বন্ধ হচ্ছে না দ্বিতীয় হুগলি সেতু। মেরামতির জন্য আজ রাত 9টা থেকে 24 ঘন্টার জন্য দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার কথা ছিল। তবে হুগলি রিভার ব্রিজ কর্পোরেশন এবং হাওড়া সিটি পুলিশের সিদ্ধান্তে আপাতত সেতু মেরামতির কাজ স্থগিত করা হলো। 22 অগস্ট 3 মেট্রো প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ রেলমন্ত্রীর। বাংলায় কি রেল প্রকল্প হচ্ছে, কত টাকা অনুমোদন, তার যাবতীয় তথ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ অশ্বিনী বৈষ্ণবের। 22 অগস্ট 3 নতুন মেট্রো রুট ও সাবওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ রেলমন্ত্রীর। সরকারি কর্মসূচির নেতৃত্বেও এবার তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে তুঙ্গে বিতর্ক। কিছুদিন আগে পুরসুরার কেলেপাড়া পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য আয়োজন করা হয় সরকারি বৈঠক। কুলবাগপুর হাই স্কুলে সেই বৈঠকে সরকারি আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি যশবন্ত ঘোষ। শুধু বৈঠকে থাকাই নয়, বৈঠকের নেতৃত্বও দিতে দেখা দিয়েছে তাঁকে। কেন শাসক নেতার নেতৃত্বে সরকারি অনুষ্ঠান? বিরোধীদের প্রশ্নের মুখে চুপ পুরসুরা ব্লক প্রশাসন। বিধানসভা ভোটে আমাদের পাড়া তৃণমূল, তারা কর্মসূচি করবে বাংলার মানুষ, কটাক্ষ বিজেপির। টাকাটা মুখ্যমন্ত্রী বাবার নয়, টাকাটা জনগণের।